এটা ইন্টিগ্রালটা যখন একটু কমপ্লেক্স থাকবে তখন দেখা যায় ইন্টিগ্রেশন করা অনেক টাফ আর কি। তো সেই ক্ষেত্রে আমরা নিউমেরিক্যাল মেথডের জাস্ট কথাগুলো কেটে গেছে, একটু আগে থেকে বলতে পারবেন? হুম আমাদের হচ্ছে এখানে উদ্দেশ্য এই নিউমেরিক্যাল যে ইন্টিগ্রেশন দেওয়া থাকবে সেটা সলভ করা। এখন কথা হচ্ছে আমরা নর্মাল যে ইন্টিগ্রেশন করি সেইভাবে আমরা সেটা সলভ করতে পারি, বাট আমাদের এই যদি ইন্টিগ্রালটা একটু কমপ্লেক্স হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেশন করা আমাদের জন্য খুবই টাফ হয়ে যায়। খুবই টাফ বলতে অনেক বেশি টাফ হয়ে যায়। তো এই জন্য আমাদের অ্যাপ্রক্সিমেট সলিউশনের জন্য নিউমেরিক্যাল মেথডে আমরা ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে, জাস্ট ট্র্যাপিজয়েডাল রুল দিয়ে হচ্ছে আমরা এটা সলভ করবো যে কিভাবে এটা ইন্টিগ্রেশন বের করা হয়। ওকে। তো এটা বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে যে আমরা এই যে ইন্টিগ্রেশন আছে যে 4 থেকে 5.2 পর্যন্ত, এই হোল ইন্টিগ্রেশনটাকে আমরা কয় ভাগে ভাগ করে সলভ করতে গেলে সেটা আমাদের হচ্ছে নিজেদের ধরে নিতে হবে। যেরকম আমরা হচ্ছে এখানে ধরছি যে n = 6, মানে আমরা 6টা ভাগে ভাগ করে এই ইন্টিগ্রেশনটা সলভ করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমাদের এই আপার লিমিট এবং লোয়ার লিমিট তাদের ডিফারেন্সটাকে 6 দ্বারা ভাগ করে আমাদের বের করতে হবে যে কত কত করে পার্ট হবে। আমরা যদি এই পুরা লিমিটটাকে 6 দ্বারা ভাগ করি তাহলে দেখা যাচ্ছে আমার 0.2 করে আর কি ভাগ আর কি নিয়ে নিয়ে আমরা সলভ করব। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, অ্যাকচুয়ালি আমাদের 7টা ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, এই যে এখানে বলছে টেকিং a = 0.2 ডিভাইড দ্য হোল রেঞ্জ অফ ইন্টিগ্রেশন ইন্টু 6 ইকুয়াল পার্টস। ওকে, আমরা এক হচ্ছে যে কয়টা ভাগে ভাগ করব সেটা ধরে আমরা এইচ এর মান বের করতে পারি। ওকে, অথবা আমরা হচ্ছে কত করে ধরবো আর কি, ছোট ছোট রেঞ্জে কত করে ধরবো সেটা করে আমরা ই করতে পারি। আমি প্রেফার করে আর কি যে কয়টা ভাগে ভাগ করব সেটা ধরে আমরা যে জাস্ট রেঞ্জগুলো বের করা যায়, ছোট ছোট রেঞ্জ কত হবে, 0.2 করে হবে আর কি। ওকে, তাহলে আমাদের এখানে কি করতে হবে যে লোয়ার লিমিট থেকে আপার লিমিট পর্যন্ত এক্স এর ভ্যালু ধরে ধরে আমরা জাস্ট এই লগে সেই ভ্যালুগুলো, এটা আর কি অ্যাকচুয়ালি এক্স হবে, এটা হবে লগ এক্স ডিএক্স, এখানে একটু লেখা ভুল আছে। ওকে, এটা লগ এক্স ডিএক্স হবে। তো আমরা লোয়ার লিমিট থেকে আপার লিমিটে ওই 0.22 করে বাড়ায় বাড়ায় আমরা এক্স এর ভ্যালু ধরে ধরে দেখবো যে এই যে লগ এক্স এর মান কত আসে। ওকে, তো আমরা যদি এটা দেখি এখানে লোয়ার লিমিট হচ্ছে প্রথমে এক্স, x = 4.0, এখানে x0 না দিয়ে আমরা শুধু এক্স দিতে পারি, অ্যাজ উইশ আর কি, অ্যাজ ইউর উইশ। তো এখানে আমরা এক্স এর লোয়ার লিমিট 4.0, এটার জন্য দেখতেছি যে যে এখানে টেবিল করে নিলে বেটার যে এক্স এর ভ্যালু কত আর ওয়াই এর ভ্যালু কত। ওকে, তো এখানে যে অ্যাকচুয়াল ইকুয়েশনটা এখানে দেওয়া আছে সুন্দরভাবে যে লগ ই এক্স বের হচ্ছে আমাদের ই এখানে, বা আমরা যেটাকে লন বলি আর কি। আমরা এক্স এর ভ্যালু 4.0 ধরে এখানে জাস্ট এক্স এর ভ্যালু বসায় দেখবো ওয়ার ভ্যালু কত আসে। তো আমরা ওয়ার ভ্যালু এখানে বের করছি। দেন আমাদের 0.2 করে যেহেতু প্রত্যেকটা পার্ট ধরে, তাহলে আমরা 0.22 করে আর কি বাড়াবো। তাহলে আগে ছিল 4.0 এর সাথে 0.2 যোগ করলে কত হয়, 4.2। দেন আবার 4.2 এখানে বসাবো, দেখবো যে কত আসে। ওকে, দেন আবার তার সাথে এই যে 4.2 এর সাথে যোগ করলে 0.2 যোগ করলে 4.4 হয়। দেন আবার বের করবে তার জন্য মান কত হয়। এখানে y0 y1 y2 এইভাবে আর কি আমরা সেগুলা লিখবো। ওকে, তারপরে 4.6 এভাবে করতে করতে আমরা হচ্ছে 5.2, যেহেতু আপার লিমিট আমরা 5.2 পর্যন্ত যাবো। ওকে, দেখবো দেন আমাদের কত ভ্যালু আসে। তাহলে এখানে দেখতে পাচ্ছি টোটাল 7টা আছে আর কি, ভ্যালু আসে। ওকে, আমাদের লোয়ার লিমিট ধরে আমরা যদি আপার লিমিট পর্যন্ত যাই 0.2 করে বাড়াইতে বাড়াইতে তাহলে আমাদের টোটাল 7টা ভ্যালু আসে। এখন আমরা যদি ইকুয়েশন দেখি ট্রাপিজয়েডাল রুল, এখানে কি বলছে যে প্রথমে এইচ বসাইতে হবে, দেন 1/2 ওয়াই জিরো এবং ওএন, মানে আমাদের একদম প্রথম যে ভ্যালুটা বের করছি ওয়াই0। ওয়াই নট, ওইটা হলো ফার্স্ট ভ্যালুটা ওয়াই নট, আর লাস্টেরটা মেবি ওয়াই। ওয়াই6, হ্যাঁ রাইট রাইট। হ্যাঁ। এটা আর কি আমাদের এন যেহেতু ছিল 6, তার মানে আমার হচ্ছে ওয়াই এন মানে 6, এই যে এটা। জি। তাহলে আমরা হচ্ছে এখানে বসাবো। দেন তাদের মাঝখানে বাকি যে ভ্যালু আছে ওয়াই1 থেকে ওয়াই n - 1, মানে ওয়াই1 থেকে ওয়াই5 পর্যন্ত তাদের এই যে এখানে আর কি আলাদা করে জাস্ট যোগ করব। এক হচ্ছে ফার্স্ট এবং লাস্ট ভ্যালু যোগ করে 2 দ্বারা ভাগ, দেন হচ্ছে তার সাথে প্লাস ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু অ্যান্ড আদার্স ভ্যালু অ্যান্ড ওয়াই এন মাইনাস ওয়ান। হ্যাঁ এটা আর কি ওয়াই n - 1, আমাদের এই ক্ষেত্রে হচ্ছে ওয়াই5 পর্যন্ত। ঠিক আছে, বের করলে আমাদের জাস্ট ইন্টিগ্রেশনটা হয়ে গেল। তো আমরা যদি এটা দেখি, এই যে এখানে ক্যালকুলেশনটা করছে, এটা করলে দেন হচ্ছে আমাদের ফাইনালি ইন্টিগ্রেশন এটা আসে আর কি। এটা জি যদি স্যার, এটা আপনারা অনেক ইজি আপনার আছে। ইজি আছে আর কি, আপনাদের এমনি স্যার
লগ হুম। ই টু দি পাওয়ার কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে হয় 1/x। তাহলে 1/x এখানে আছে, আপার লিমিট হচ্ছে 5.2, তাহলে 1/5.2 মাইনাস 1/4। তুমি হুম। এটা কি বলতেছো মাঝখান দিয়ে এসে? এটা কত আসে বলেন? মানে এটা আসে স্যার, আমি একটু দেখতেছি একটু। দেখেন যদি লন এক্স কে ইন্টিগ্রেশন করলে যেটা হয় আমাদের কত আসে। স্যার এখানে আসছে কত? এটা কি মানে লগ ই বেস এক্স? হ্যাঁ হ্যাঁ, লগ ই এক্স এক্স, যেটা আর কি লন বলা হয়। লন এটার ইন্টিগ্রেশন করলে স্যার 1/x না? এটা ইন্টিগ্রেশন করলে এটা তো, ডিরেক্ট ক্যালকুলেটরে বসাইলে তো হয়, তোমার ক্যালকুলেটরে দেখো আছে লনি। এটা ইন্টিগ্রেশন করলে এক্স লন এক্স মাইনাস এক্স হয় না? আপনি তো ডিফারেন্সিয়েশনের কথা বলতেছেন। ইয়েস স্যার, এক্স লন এক্স মাইনাস সিক্স, হ্যাঁ ঠিক আছে। হুম। তাহলে এটা যদি আপনি ক্যালকুলেটর ডাইরেক্ট ইন্টিগ্রেশন করতে পারেন, সেক্ষেত্রে দেখেন ওটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু আর কি এটার কাছাকাছি আসবে। ক্যালকুলেটর করাটা ইজি আর জি কি। স্যার, এটাই আসে আর কি। এটা এটা এটার কাছাকাছি আর কি একদম। ঠিক আছে, এক্সাক্ট হয়তো এটা না, বাট এর একদম কাছাকাছি। তো দেখা যায় যে আমাদের অনেক কমপ্লেক্স যদি থাকে, ইন্টিগ্রেশন থাকে, আমাদের এটা করার জন্য যে লন ই এক্স করার জন্য আমাদের এক্স লন এক্স মাইনাস এক্স করতে হয় আর কি। যদি আরো কমপ্লেক্স থাকতো তাহলে দেখা যায় যে আরো অনেক বড় ইন্টিগ্রেশন নিয়ে আসতো আর কি। এই হচ্ছে ব্যাপার যে আমরা হচ্ছে একটু ইজিলি সলভ করতে পারি ইন্টিগ্রেশনটা জি এইভাবে। স্যার। এদের হচ্ছে আপনাদের এই যে ইনভার্স ম্যাট্রিক্স এরই ছিল, তো অনেকে এটা আর কি। জি। 1.8278। কত আসছে? 1.8278 এইট আসছে। টু সেভেন এইট। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের 4747, মানে কাছাকাছি আর কি। আচ্ছা আমাদের কাছে 1.8276 আর কি। আমাদের অলমোস্ট দেখা যাচ্ছে যে দশমিকের পরে 3 ডিজিট আর কি কারেক্ট স্যার আমাদের। পুরাটাই সেম আসে ইয়েস প্লাসে। আমি ওই দিন করছিলাম, আপনি লাস্ট ক্লাসে মানে ওই যে অফের আগে এটা করাই দিছিলাম না, ওই দিন তো হ্যাঁ হ্যাঁ। করছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার ইএস ক্লাসে একদম সেম আসে। হ্যাঁ স্যার। স্যার একদম সেম আসে না স্যার, এটা কিভাবে বলবো?